অশরীরী জিনের ডাক। রাত তখন 2টো। জঙ্গল ঘেরা নির্জন রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিল আরিফ। চারপাশ নিঝুম, শুধু দূরের শিয়ালগুলোর ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ তার মনে হল পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ফিস ফিস করে ডাকছে, আরিফ, একটু দাঁড়া। পেছন ফিরতেই আরিফের বুকটা ধক করে উঠল। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখল কয়েক হাত দূরে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার কোনো স্পষ্ট মুখ বা শরীর নেই, কেবল কুয়াশার মতো কুচকুচে কালো এক অশরীরী ছায়া, যার ভেতর 2টো চোখ জ্বলন্ত কয়লার মতো জ্বলজ্বল করছে। আরিফ ভয়ে দৌড়াতে যাবে, কিন্তু দেখল তার পা 2টো মাটির সাথে জ্যাম হয়ে গেছে। ছায়ামূর্তিটি বাতাসে ভেসে তার দিকে এগিয়ে আসতে লাগল। তার গা থেকে তীব্র পচা গন্ধ আর বরফ শীতল হাওয়া এসে আরিফের গায়ে লাগল। অশরীরী জিনটা তার অবয়বহীন কালো হাতটা আরিফের বুকের ওপর রাখতেই আরিফের মনে হল তার শরীরের সমস্ত রক্ত জমে যাচ্ছে। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। পরদিন সকালে লাইনের ধারে আরিফকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল, আর চোখ 2টো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছিল। গ্রামীণ ওঝা দেখেই বলল, অশরীরী জিনের নজর লাগছিল, কলিজাটা টেনে নিয়ে গেছে।